নবী বলেন, তোমরা আমার হোসেনকে জানো না, আমার হোসেনকে চিনো না, আমার হাসানকে তোমরা চিনো না। আমার হাসান এবং হোসেন কোন দুইজন ব্যক্তি তোমরা কি জানো? আল্লাহর নবী বলেন, উম্মত, হাসান এবং হোসেনের মর্যাদা শুধু দুনিয়াতে নয়, হাসান এবং হোসেনের মর্যাদা কাল হাসরের ময়দানে মানুষ যখন হিসাব নিকাশ দিয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, যারা জান্নাতবাসী হবে তাদের জন্য সুসংবাদ হলো, তাদের সরদার হবেন দুইজন ব্যক্তি, একজনের নাম হাসান, অপরজনের নাম হোসেন। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন হাদিসের মধ্যে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে, যুবকরা যারা জান্নাতে প্রবেশ করবে সবাই যুবক অবস্থায় প্রবেশ করবে। যারা জান্নাতে যাবে, জান্নাতি যারা হবে তারা কেউ বৃদ্ধ হবে না, তারা কেউ কি হবে না? বৃদ্ধ হবে না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তো আমরা যারা বুড়ো হয়ে গেছি, যাদের বয়স 70+ 80 বছর হয়ে গেছে, তো আমরা কি বেহেশতে যাব না? হ্যাঁ, আপনারাও যাবেন। বৃদ্ধ লোকরাও জান্নাতে যাবে, তবে তারা বৃদ্ধ অবস্থায় যাবে না, তারা যুবক হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? যুবক হয়ে, যুবক অবস্থায়। সেজন্য জান্নাতে বৃদ্ধ লোক প্রবেশ নিষেধ। জান্নাতে বৃদ্ধ লোক প্রবেশ কি? নিষেধ। এর মানে এই নয় যে আপনি জান্নাতে যাবেন না, বিষয়টা এমন না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ আপনাকে আবার যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? সেজন্য নবী বলছেন, জান্নাতি যুবকদের সরদার হবে দুইজন ব্যক্তি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সরদার কয়জন? দুইজন। একজনের নাম হাসান, অন্যজন হচ্ছে হুসাইন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো আমরাই কেন তো এক একজন এক এক বয়সের, কিন্তু আমরা যখন জান্নাতে যাব তখন আমরা কিন্তু এইভাবে আমাদের বয়স বেশি থাকবে না, আমরা তখন কি হয়ে যাব? যুবক। যুবক তো যুবক অবস্থায় যখন সবাই জান্নাতে যাব, আমাদের সমাজের মধ্যে সরদার আছে না? মেম্বার আছে না? চেয়ারম্যান আছে না? দেশের একজন প্রেসিডেন্ট আছে না? রাজা আছে না? বাদশাহ আছে কি না? আছে। তো দুনিয়াতে যেভাবে একজন সরদার, বাদশাহ, প্রেসিডেন্ট, আপনার চেয়ারম্যান, মেম্বার, একজন প্রতিনিধি থাকে, আল্লাহ নবী বলছেন জান্নাতে তোমাদের প্রতিনিধি, জান্নাতে তোমাদের সরদার হবে আমার কলিজার টুকরা ইমাম হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলুন? তো সেই হাসান হুসাইনকে আমরা মানতে চাই কি চাই না? সেই হাসান ও হুসাইনকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে হবে। এখন আপনি যদি দুনিয়াতে ইমাম হাসান ও হুসাইনের বিরোধিতা করেন, জান্নাতে জায়গা হবে? কথা বলুন, হবে? হবে না। কেন? এই যে আপনার এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, যারা এলাকার মধ্যে নেতৃত্ব দেন, আমরা তাদেরকে মানি। তাদেরকে আমরা কি করি? মানি। তাদেরকে মানতে হয়। আমরা যদি তাদেরকে না মানি, আমরা যদি তাদের বিরোধিতা করি, সমাজে কি আমাদের জায়গা হবে? হবে না। কেন? যিনি সমাজে নেতৃত্ব দিচ্ছেন তাকে মানতে হবে। যিনি সমাজে অভিভাবক হিসেবে সব কিছু পরিচালনা করছেন তাকে সম্মান দিতে হবে, তাকে মানতে হবে। একইভাবে জান্নাতে আপনি যখন প্রবেশ করতে চান, জান্নাতের সরদার যিনি, জান্নাতের সরদার যিনি এবং যারা জান্নাতের সরদার, তাদেরকে মানতে হবে। যদি ইমাম হাসান ও হোসেনকে না মানি, তাহলে আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারবো? পারবো না। কেন? নবী বলছেন জান্নাতের সরদার হচ্ছে দুইজন, একজন হাসান, অন্যজন হোসাইন। তো আপনি যদি সরদার না মানেন, সরদার যদি বলে ওই ব্যক্তি জান্নাতের বাইরে থাকবে, আমরা কি জান্নাতে প্রবেশ করার আর কোনো সুযোগ আছে? নাই। সেজন্য জান্নাতের সরদার যারা, তাদেরকে প্রথমে মানতে হবে। তাদেরকে মানলে জান্নাতে আমাদের জায়গা হবে। কারণ নবী বলছেন হাসান ও হোসেন জান্নাতের কি? সরদার। এটা আমাদেরকে মানতে হবে। এটা নবীর হাদিস। এই হাদিস কানা আপনার তিরমিজি শরীফের মধ্যে আছে, সুনানে তিরমিজি, এটা সহিহ হাদিস। আপনার সিহাসিত্তার হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস কানা আছে, সেজন্য মানতে হবে। এটা বানানো হাদিস না, এটা সহিহ হাদিস।